হ্যালো আমার প্রিয় ছাত্ররা, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। তো আজকে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে 5.3 7-এর দাগের আর 8-এর দাগের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, আজকে আমরা সেই দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে তোমরা খাতা পেন নিয়ে আমার সাথে বসে পড়ো। আজকে আমরা 7-এর দাগের 8-এর দাগের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। ঠিক আছে, কারণ মাধ্যমিকে আমাদের বেশি নাম্বার পেতে হবে, আর বেশি নাম্বার পেতে হলে আমাদের কি করতে হবে? বেশির থেকে বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে 7-এর দাগের অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে a/3 সমান সমান b/4 সমান সমান c/7 হলে a প্লাস b প্লাস c/c হলে যে 2 এর মান 2 হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা a b আর c এর মানটা বের করে, এখানে আমি a b c এর মানটা বের করে দেখবো যে আমার মানটা 2 আসে কিনা। যদি 2 আসে তাহলে মনে করবে যে আমাদের অঙ্কটা ঠিক আছে, আর যদি 2 না আসে মানগুলো বসানোর পরে, তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়েছে। তাহলে তোমরা দেখো আমি অঙ্কটাকে করছি। দেখো যদি এরকম থাকে তাহলে আমরা কি ধরে নেবো? সবার ফার্স্টে আমরা একটা কে ধরে নেবো। তোমরাও তাহলে লিখে ফেলো খাতায় ঝটপট। কে ধরে নাও a/3 সমান সমান b/4 সমান সমান c/7 সমান সমান কে। এটা কি লিখবো? ধরি, তাই তো? তাহলে আমি কেটাকে কি ধরে নিলাম। তাহলে এটাকে আমি এবার কি লিখবো? a/3 সমান সমান কে একটা, b/4 সমান সমান কে, আর হলো c/7 সমান সমান কে। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করব। a সমান সমান কি হবে? এটা গুণ করব কোনাকুনি 3 কে। b সমান সমান কি হবে? এই যে 4 কে কোনাকুনি গুণ করব। আর c সমান সমান কি হবে? 7 কে। তাহলে দেখো a b c এই তিনটার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে আমি সুতরাং দিয়ে এটাকে তুলে নিচ্ছি যে a প্লাস b প্লাস c/c। তাহলে মানগুলোকে চলো বসিয়ে দিই। দেখো a সমান সমান কত? 3k। ঠিক আছে, এটা 3। তোমরা দেখো a সমান সমান কত? 3k। তাহলে আমি এখানে বসালাম 3k। b সমান সমান কত? দেখো 4k। এই দেখো বসালাম 4k। আর c সমান সমান কত? 7k। 7k। আর c মানে কত? 7k। 7k। এইবার দেখো, এবার সবগুলোকে যোগ করো। 7 3 10 আর 4 14। তাহলে উপরে কত হলো? 14k। আর নিচে কত? 7k। তাহলে কে আর কে কেটে দিলাম, আর 7 অক্ষে 7, 7 দোকানে 14। তাহলে কি থাকলো? 2। দেখো উত্তর 2 আসলো। তাহলে এটা হলো প্রমাণিত হয়ে গেল। এখানে লিখে দাও তোমরা প্রমাণিত। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা মানটা ঠিকঠাক বসিয়েছি, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাই যে কত সোজা অঙ্ক, শুধু মান বসিয়ে যোগ ভাগ করলেই আমাদের অঙ্কগুলো চলে আসে। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝেছো। তাহলে চলো এবার আমরা 7-এর দাগের 2 নম্বরটা করে ফেলি। এবার তোমরা 7-এর দাগের 2 নম্বরটা দেখবে। তো 7-এর দাগের 2 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা এটা বইয়ের মধ্যে বিবিআই লিখে রাখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, তো এবার দেখো 7-এর দাগে কি বলেছে। a বাই কিউ মাইনাস আর সমান সমান বি বাই আর মাইনাস পি সমান সমান সি বাই পি মাইনাস কিউ হলে দেখাই যে এ প্লাস বি সমান সমান 0 সমান সমান পি এ কিউ বি আর আর সি। এটা মানে 0, মানে আমাকে দেখাতে হবে এখান থেকে এ বি সি এর মান নিয়ে আমরা এখানে বসাবো, বসিয়ে দেখবো যে এ বি সির মানটা 0 হয় কিনা। আবার একবার এ বি সির মানটাকে আমরা এখানে বসাবো, বসিয়ে দেখবো যে এখানে 0 হয় কিনা। যদি মানগুলো বসানোর পর আমাদের উত্তর 0 হয়, তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা ঠিক আছে। যদি দেখি যে 0 আসেনি উত্তর, অন্য কিছু এসছে, তাহলে আমাদের উত্তরটা ভুল হয়েছে। এতটুকু বোঝা গেল। এইবার তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। যেহেতু এখানে আমাদের এবিসির মানটাকে বের করতে হবে, তাহলে আমরা কি আগের অঙ্কগুলোর মতন করে কে ধরে নেব। তো তোমরাও খাতায় লিখে ফেলো ঝটপট যে এ বাই কিউ মাইনাস আর সমান সমান বি বাই আর মাইনাস পি সমান সমান সি বাই পি মাইনাস কিউ সমান সমান কে। তাহলে আমরা এখানে কি লিখবো? ধরি কে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করবো? সবগুলোকে আলাদা আলাদা করে দেবো। এ বাই কিউ মাইনাস আর সমান সমান কে একটা, তারপরে বি বাই আর মাইনাস পি সমান সমান কে। আবার পরেরটা দেখবো সি বাই পি মাইনাস কিউ সমান সমান কে। তাহলে এখান থেকে আমরা কি এ বি সি এই তিনটার মান বের করবো। তাহলে এ বি সির মান বের করলে কি হবে? এ সমান সমান কি হবে? কে ইন্টু কিউ মাইনাস আর। ঠিক আছে, এখান থেকে কি বের করব? বি সমান সমান কি কে ইন্টু আর মাইনাস পি। ঠিক আছে, আর এখান থেকে সি এর মানটা বের করবো। তাহলে সি সমান সমান কে ইন্টু পি মাইনাস কিউ। তাই তো? এরপরে দেখো কি করব আমরা। এরপরে দেখো এটাকে গুণ করে দেবো। এ সমান সমান কে দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কি হবে? কে কিউ মাইনাস কে আর। ঠিক আছে, এবার বি সমান সমান কি হবে? কে আর মাইনাস কে
কে পি, ঠিক আছে। এবার সি এর মানটা বের করবো, তাহলে সি সমান সমান কে পি মাইনাস কে কিউ। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে যে আমি কে দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো, শুধু এইটুকু জায়গাকে লিখে নেবো, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি। এবার মানটাকে বসাবো, মানটা বসিয়ে দেখবো যে এটা শূন্য হয় কিনা। তাহলে এ সমান সমান কি, এখানে দেখো কে কিউ মাইনাস কে আর, ব্র্যাকেট দিলাম, প্লাস বি, দেখো বি কে আর মাইনাস কে পি, তাহলে তোমরা লিখে হলো বি কে আর মাইনাস কে পি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার এই যে প্লাসের জন্য প্লাস দেবো, প্লাস দিয়ে দিলাম। এবার সি এর মানটা দেখো কে পি মাইনাস কে কিউ, তাহলে এখানে মানটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো কি করবো, এইবার আমরা কি ব্র্যাকেট গুলোকে তুলে দেবো, তাহলে তুলে দাও, তোমরা ব্র্যাকেটটাকে তুলে দাও, কে কিউ মাইনাস কে আর প্লাস কে আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কে পি, ঠিক আছে। আবার এখানে প্লাস, তারপরে হলো কে পি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তার জন্য মাইনাস, আর হলো কে কিউ। এবার তোমরা দেখো তো এখানে কাটাকাটি যায় কিনা, এই দেখো কে কিউ, এই দেখো কে কিউ, এই দেখো প্লাস কে কিউ মাইনাস কে কিউ, তাহলে এটা কেটে দিলাম। এইবার দেখো কে আর, এই দেখো কে আর প্লাস কে আর মাইনাস কে আর, তাহলে এটা কেটে দিলাম। এই দেখো মাইনাস কেপি মাইনাস কেপি, তাহলে এটা আর এটা কেটে দিলাম। তাহলে সবগুলো কাটলে পড়ে থাকলো কি শূন্য, তাহলে এটা আমাদের কি প্রমাণিত হয়ে গেল না? প্রমাণিত হলো কি হলো না? হয়ে গেল তো প্রমাণিত। এইবার আমরা কি করব, এই জায়গাটাকে তুলে নেবো, তাহলে এইবার আমরা তুলে নিচ্ছি যে আবার বলে এই জায়গাটাকে তুলে নিচ্ছি, কি তুলে নেবো, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তাহলে এটাকে তুলে নিলাম। এবার আমরা আবার কি করব, এই যে এর জায়গায় এর মানটা বসাবো, বি এর জায়গায় বি এর মানটা বসাবো, সি এর জায়গায় সি এর মানটা বসাবো। তাহলে চলো মানগুলোকে আমরা বসিয়ে ফেলি ঝটপট। দেখো এখানে কি হবে, পি ইন্টু এ মানে কত, এ মানে এটা কে কিউ মাইনাস কে আর, ঠিক আছে, প্লাস কিউ কিউ যা আছে তাই, বির মানটা কত, এই দেখো বির মানটা, বি কত এটা, ব্র্যাকেট দিলাম কে আর মাইনাস কে পি, ঠিক আছে। আর এখানে দেখো সির মানটা বসাবো, এই দেখো সির মানটা এটা, তাহলে এখানে প্লাস আর দিলাম, ঠিক আছে, আর এর পরে কি ইন্টু দেবো, কিছু নেই মানে। এবার সি সমান সমান কত, কে পি মাইনাস কে কিউ, তাই তো। এবার তোমরা এখানে দেখো, এখানে আমি শুধু যে এ বি সি এর মানগুলোকে বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে পি দিয়ে এটাকে গুণ করব, কিউ দিয়ে এটাকে গুণ করব, আর দিয়ে এটাকে গুণ করব। তাহলে চলো গুণটাকে করে ফেলি। এ দেখো পি পি কে কিউ, ঠিক আছে, তাহলে এই পিটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে কি হবে পি কে আর, আবার প্লাস প্লাস দিলাম, ঠিক আছে। এবার দেখো কিউ কে আর, এটা দিয়ে গুণ করব কিউ কে আর, আবার এই দেখো এটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা হবে কিউ কে পি, ঠিক আছে। আবার এখানে দেখো প্লাস দিয়ে দিলাম, এবার আর দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, তাহলে কি হবে আর কে পি, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস আর কে কিউ, ঠিক আছে। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে, এতটুকু আমরা কি করলাম, গুণ করে দিলাম। এবার আমরা কি করবো, এবার আমরা কাটাকাটি যায় কিনা দেখবো, ঠিক আছে। দেখো তো পি কে কিউ আর কোথাও আছে নাকি, এই দেখো এখানে আছে পি কে কিউ, তাহলে কি এই দেখো এখানে প্লাস এটা মাইনাস, তাহলে এটা কাটা যায়, তাহলে আমি কেটে দিলাম। এবার এখানে দেখো পি কে আর, দেখো তো আর কোথাও আছে নাকি পি কে আর, এই দেখো পি কে আর, ঠিক আছে, এই দেখো প্লাস পি কে আর, এই দেখো মাইনাস পি কে আর, তাহলে কি এটা কাটা যায়। এবার দেখো কিউ কে আর, এই দেখো কিউ কে আর, এটা কি প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এটা কাটা যায়, এটাও কাটা যায়, ঠিক আছে। তাহলে কাটা গেলে সব যদি কাটা যায় তাহলে পড়ে থাকলো কি শূন্য, তাহলে এটা আমার কি হলো, প্রমাণিত হয়ে গেল না, প্রমাণিত। তাহলে তোমরা দেখো যে এখানে এ বি সি সমান সমান শূন্য হলো, এটা আমার প্রমাণিত করে দিলাম। আর এটা পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান সমান শূন্য, এটা আমার শূন্য চলে এলো। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, যে দেখানো হলো যে এ প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য সমান সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে আমরা এটা প্রমাণিত করে দিয়েছি, ঠিক আছে। দেখো তোমরা অঙ্কগুলো কতটা সোজা, শুধু আমাদের মানগুলোকে জায়গা মতন বসাতে হবে, বসানোর পর আমরা কি করব, সেখান থেকে যোগ বিয়োগ করে বা কমন নিয়ে কাটাকাটি করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা 7 দাগের 3 নম্বর অঙ্কটা করে ফেলি ঝটপট, ঠিক আছে। দেখো তোমরা 7 দাগের 3 নম্বরটা কি বলেছে, চলো দেখো। এখানে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই এ হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স হবে। মানে কি, এটার মানে হলো এই অঙ্কটা আমাদের করার পরে
যে উত্তর আসবে সেটা আসবে এক্স। ঠিক আছে, এবার কথা হলো এই অঙ্কটাকে আমরা করব কি করে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কটাকে করে ফেলি ঝটপট। এখানে তোমরা দেখো এই যে লব মানে উপরেরটা আর হর মানে নিচেরটা, তাহলে আমরা লবের সাথে এ গুণ করব, হরের সাথেও এ গুণ করব। আর এই পাশে দেখো লবের সাথে আমরা বি গুণ করব আর হরের সাথেও আমরা বি গুণ করব। তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি। দেখো এ ইন্টু এক্স প্লাস বিওয়াই বাই নিচে কি এ গুণ করবো, একটা এ গুণ করলাম আর একটা এ থাকবে, তাহলে এ লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো সমান সমানের এই পাশে আমরা কি করব, বি গুণ করবো, ওপরে একটা বি গুণ করে দিলাম। তাহলে এখানে লিখবো বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি একটা নিচে গুণ করব আবার একটা বি থাকবে। তাহলে তোমরা দেখো এখানে আমি এই লবেও এ গুণ করেছি, হরেও এ গুণ করেছি, এখানে দেখো লবে বি গুণ করেছি আবার হরেও বি গুণ করেছি। ঠিক আছে, তাহলে আমরা এবার এখানে লিখবো যে ভগ্নাংশ দুটিকে লব ও হরের সাথে এ কমা বি দিয়ে গুণ করে পাই। তাহলে এই কথাটা তোমরা কিন্তু অবশ্যই লিখবে, কারণ আমরা অঙ্কে যেটা করব সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি গুণ করলাম। তাহলে এইবার দেখো আমি কি করব, নিচে কি দুটো এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার। এবার এই এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই। ঠিক আছে, এবার সমান সমান দেবো এখানে। এবার নিচে আবার কি দুটো বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার। এবার এই বিটা দিয়ে দুটোকেই গুণ করবো, তাহলে কি হবে, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। ঠিক আছে, এই বিটা দিয়ে এটাকেও গুণ করলাম এটাকেও গুণ করলাম। আশা করি এতটুকু তো তোমরা বুঝতে পারলে যে এটা কি করলাম। এর পরের লাইনে মানে এখানে আমরা কি করব, হয়তো তোমরা ক্লাস 7 বা 8 সংযোজন প্রক্রিয়ার নাম শুনেছো, তাহলে এখানে আমরা সংযোজন প্রক্রিয়া করব। ঠিক আছে, তো সংযোজন প্রক্রিয়া মানে কি, যে দুটোকে আমরা যোগ করে দেবো, মানে এই যে এটা আর এটাকে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা সংযোজন প্রক্রিয়া যোগ করি। তাহলে নিচেরটাকে ফার্স্টে লিখি এ স্কোয়ার আর এটাকে আমি যোগ করলে কি হবে, বি স্কোয়ার। আর এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে লিখে ফেলি দেখো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স। এইবার দেখো এটা লিখবো, এখানে কি আছে প্লাস করলাম, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে এ বি ওয়াই। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটের ভিতরে এখানে কি লিখবো, যে সংযোজন প্রক্রিয়া করে পাই। তো এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে, কারণ যেটা আমরা করব সেটা আমাদের কিন্তু ব্র্যাকেটের ভিতরে লিখতেই হবে। ঠিক আছে, এইবার তোমরা উপরে দেখো, এখানে দেখো প্লাস এ বি ওয়াই আছে, এখানে দেখো মাইনাস এ বি ওয়াই আছে, তাহলে কি এটা আর এটা আমার কেটে কেটে যাবে, তাহলে এই দুটোকে আমি কেটে দিলাম। তাহলে উপরে কি পড়ে থাকবে, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স। ঠিক আছে, আর নিচে কি পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার তোমরা দেখো এখানেও দেখো এক্স আছে একটা, এখানেও দেখো এক্স আছে একটা, তাহলে দুটোতেই যদি এক্স থাকে তাহলে আমরা কি এক্সটা কমন নেব। তাহলে এক্সটাকে চলো আমরা কমন নিয়ে নিই, যেখানে এক্সটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে কি এখানে কি পড়ে থাকবে, এখানে এ স্কোয়ার পড়ে থাকবে, এখানে বি স্কোয়ার পড়ে থাকবে, আর নিচে তো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এবার তোমরা দেখো উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি এটা কেটে যাবে, তাহলে এটা আমি কেটে দিলাম। তাহলে পরে কি রইলো, পরে আমার কি এক্স রইলো না। দেখো আমাদের কি বের করতে বলেছে, আমাদের দেখো এক্স এর মানটাই বের করতে বলেছে, তাহলে আমাদের কি এক্স এর মান চলে এলো। এর মানে কি আমাদের অঙ্কটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উত্তর বলে যে নির্ণেয় এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান সমান এক্স। এখানে আমরা লিখতে পারি যে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ঝটপট 8 দাগের অঙ্কটা করে ফেলি। ঠিক আছে, দেখো 8 দাগে কি বলেছে, যে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হলে প্রমাণ করি যে সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের প্রমাণ করতে হবে এটা থেকে। তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। দেখো আমাদের কি করতে হবে, আমরা ফার্স্টে এটাকে আগে তুলে নিই। ঠিক আছে, এ প্লাস বি আর হচ্ছে বি প্লাস সি সমান সমান সি প্লাস ডি আর হলো ডি প্লাস এ। তাহলে এটাকে আমরা তুলে নিলাম, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সবগুলোতে। ঠিক আছে, তোমরা ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, এইবার আমরা কি করব, এইবার আমরা এটাকে কোনাকুনি গুণ করব, মানে এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে মানে কোনাকুনি গুণ করব। তাহলে চলো আমরা কোনাকুনি গুণ করে ফেলি। দেখো কি হয়, এ প্লাস বি আর হলো ডি প্লাস এ, মানে এই দুটো আমি গুণ করলাম, এই যে এই দুটো কোনাকুনি গুণ করলাম। ঠিক আছে, আবার সমান সমান দেবো, দিয়ে এবার এটা আর এটা গুণ করবো, তাহলে কি হবে বি প্লাস সি
আর এটা কি হবে সি প্লাস ডি। ঠিক আছে, দেখো আমরা কোনাকুনি গুণ করলাম। দেখো এবার আমরা কি করবো, এই যে এ দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। ঠিক আছে, তাহলে চলো এই গুণটা আগে করে ফেলি। তাহলে কি হবে এডি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, আবার আমরা কি করব, এটাকে মুছে দিচ্ছি আমি। আবার বি দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। ঠিক আছে, তাহলে কি হবে আমার বিডি প্লাস এবি। ঠিক আছে, এটা দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এগুলো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দিচ্ছি। ঠিক আছে, এবার আবার এই যে সমান সমানের জায়গায় আমি সমান সমান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি কি করব, এই যে বি দিয়ে একে একবার গুণ করব, আবার একে একবার গুণ করব। ঠিক আছে, তাহলে বি দিয়ে গুণ করলে কি হবে, এটা বি সি। ঠিক আছে, এবার কি হবে প্লাস, এ দেখো বি আর ডি গুণ করলে কি হবে বিডি। ঠিক আছে, এইবার এটাকে আমি মুছে দিচ্ছি। এবার দেখো এই সি দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। ঠিক আছে, তাহলে এইবার সি দিয়ে গুণ করলে, দুটো সি গুণ করলে কি হবে সি স্কোয়ার। ঠিক আছে, আবার প্লাস, এবার কি হবে এই দুটো গুণ করলে কি হবে সি আর ডি। ঠিক আছে, দেখো আমরা গুণ করার পরে আমাদের এটা চলে এলো। এইবার আমরা কি করব, এই যে রাশিগুলো আছে এই সবগুলো রাশিকে, এই রাশিগুলোকে আমি সমান সমানের এই পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো তোমরাও নিয়ে চলে আসো। তাহলে বা পাশেরটা আমার যা আছে আমি তাই রেখে দিচ্ছি। তাহলে তোমরা লিখে ফেলো এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি। ঠিক আছে, এইবার আমি কি করবো, এই যে ডান পাশের গুলোকে সমান সমানের এই পাশে মানে বা পাশে নিয়ে আসবো। দেখো বিসির আগে কি আছে প্লাস আছে না, তাহলে আমি কি করবো মাইনাস বিসি। ঠিক আছে, এইবার কি করবো, দেখো এটার আগেও কি বিডির আগেও প্লাস আছে, তাহলে এখানেও আমি কি করবো মাইনাস বিডি। এখানে দেখো তোমরা সি স্কোয়ারের আগেও প্লাস আছে, তাহলে এটা কি হবে মাইনাস সি স্কোয়ার। এবার সিডির আগেও প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস সিডি সমান সমান 0। ঠিক আছে, কারণ আমি এটাকে সম্পূর্ণটাকে সমান সমানের এই পাশে নিয়ে চলে এলাম, তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা কি করব দেখো। ঠিক আছে, এবার তোমরা এই লাইনটা দেখো, এখানে দেখো একটা কাটাকাটি যায়। ঠিক আছে, এই দেখো মাইনাস বিডি আর দেখো প্লাস বিডি। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমি কেটে দিচ্ছি, তোমরাও কেটে দাও। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই লাইনটাকে না সাজিয়ে লিখে নেবো। ঠিক আছে, দেখো কি করে লিখি, এ স্কোয়ার। ঠিক আছে, এ দেখো মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এই দুটোকে লিখে নিলাম আগে। এবার দেখো এডি আছে এখানে, এখানেও দেখো সিডি আছে, তাহলে এই দুটোকে আগে নিয়ে নিই। ঠিক আছে, দেখো প্লাস এডি। ঠিক আছে, এখানে দেখো মাইনাস সিডি আছে। ঠিক আছে, তাহলে মাইনাস সিডি, এই দুটোকে নিলাম। আর কি পড়ে আছে, দেখো এখানে পড়ে আছে প্লাস এবি পড়ে আছে। ঠিক আছে, আবার এখানে দেখো মাইনাস বিসি পড়ে আছে, তাহলে এটাকে আমি লিখে নিলাম সাজিয়ে। এইবার দেখো আমি কি করব, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে যদি আমি ফর্মুলায় ফেলাই তাহলে কি হবে, তোমরা হয়তো জানোই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো সূত্র। তাহলে এখানে যদি আমি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্রে নিয়ে আসি, তাহলে তোমরা কি হবে তোমরাই বলো। তাহলে এখানে আমি লিখতে পারি না এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। ঠিক আছে, এতটুকু আশা করি বোঝা গেল। এইবার দেখো এইটুকু জায়গা দেখো তোমরা, এখান থেকে কি কমন যায়, এখানে দেখো ডি আছে, এখানেও দেখো ডি আছে, তাহলে আমি আগে প্লাস দিয়ে নিই, দিয়ে আগে ডিটাকে কমন নেই। তাহলে ডিটাকে যদি কমন নেই, তাহলে এখানে কি পড়ে থাকে এসি পড়ে থাকে না, তাহলে এ সি। ঠিক আছে, এবার তোমরা এইটুকু জায়গা দেখো। ঠিক আছে, এখানে দেখো কি কমন যায়, এখানে দেখো বি কমন যায়, এ দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে আমি প্লাস দিয়ে দিচ্ছি। তাহলে বি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকে এ পড়ে থাকে, এখানে মাইনাস সি পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে এই দুটোকে আমি ফর্মুলায় ফেললাম। দেখো এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলায় ফেললাম। ঠিক আছে, আর এখান থেকে আমি ডি কমন নিলাম, আর এখান থেকে আমি বি কমন নিলাম। ঠিক আছে, আশা করি এতটুকু জায়গা তোমাদের বোঝা গেল। দেখো এইবার আমরা কি করব, এখান থেকে একটা কমন নেব। ঠিক আছে, এখান থেকে একটা কমন নেব, এখান থেকে একটা কমন নেব। তো তোমরাই বলো যে এখান থেকে কি কমন যায়, কি এমন একই জিনিস আছে যেটা কমন নেওয়া যাচ্ছে। ঠিক আছে, তোমরা ঝটপট এটা কমেন্টে দেখে লিখে ফেলো কি কমন যায়। ঠিক আছে, তোমরা এখানে দেখো এখানেও এসি আছে, এখানেও এসি আছে, এখানেও এসি আছে, তাহলে এখান থেকে কি কমন নেব এ সি কমন নিলাম। ঠিক আছে, দেখো তোমরা এ মাইনাস সি যদি এখান থেকে কমন চলে যায় তাহলে কি পড়ে থাকে এ প্লাস সি পড়ে থাকে না, আর এখান থেকে এ মাইনাস সি যদি কমন চলে যায় তাহলে কি পড়ে থাকে ডি পড়ে থাকে, আর এখান থেকে এ মাইনাস সি যদি এখানে কমন চলে যায় তাহলে কি পড়ে থাকে বি পড়ে থাকে না, সমান সমান 0। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, আর এদিকে কি লিখতে পারি এ প্লাস সি প্লাস ডি প্লাস বি সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে আবার লিখতে পারি এ সমান সমান এই যে মাইনাস সিটা যদি সমান সমান ওই পাশে যায় তাহলে কি হবে প্লাস সি, তাহলে শুধু সি। আর এটাকে আমি এইভাবে লিখতে পারি সাজিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ঘুরিয়ে লিখতে পারি সি সমান সমান এ। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো প্রমাণিত হয়ে গেছে। তাহলে তোমরা এবার এখানে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছে সি সমান সমান এ, দেখো এখানে সি সমান সমান এ, আর এখানে কি প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো তোমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত।
ঠিক আছে, তোমরা দেখেছো অঙ্কটা কত সোজা। ঠিক আছে, শুধু জাস্ট আমরা একটু কোনাকুনি গুণ করলাম, গুণ করে শুধু ক্যালকুলেশন করলাম, অঙ্কটা চলে এলো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই তোমরা এটা বই লিখে রাখো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা 8 এর দাগে 2 নম্বর অঙ্কটা দেখি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটা তোমরা ভিভিআই লিখে রাখবে বইয়ের মধ্যে। ঠিক আছে, এইভাবে ভিভিআই লিখে রাখবে। দেখো এটা আমাদের কি বের করতে বলেছে, যে এইটা সমান এটা সমান এটা। তো এটা আমরা কি করে সমান সমান করব? তো এখান থেকে দেখো আমরা x এর মান, y এর মান আর z এর মান পাবো। এখান থেকে আমাদের x y আর z এর মান আমরা পেলে দেখো এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি, এটাকে তৃতীয় রাশি করে ধরবো। ধরার পর আমরা x y z এর মানটাকে বসাবো, বসিয়ে দেখবো যে তিনটের উত্তরই সমান আছে কিনা। যদি সমান আসে তাহলে আমরা কি উত্তরটা ঠিক আছে, আর যদি দেখি আমাদের সমান আসছে না তাহলে আমাদের কি উত্তরটা ভুল আছে। তাহলে চলো এইভাবে মুখে বললে তো হবে না, আমাদের করে দেখতে হবে। তাহলে চলো আমরা করে দেখি। তো তোমরা তো জানোই যে এখান থেকে এক্স ওয়াই আর জেড এই তিনটার মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কে ধরে নিতে হবে। তাহলে এখানে লিখে ফেলি এক্স বাই বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এ প্লাস বি সমান সমান কে। এটা কি হবে, ধরি। তাহলে ধরে ফেললাম এটাকে আমরা, তোমরাও ধরে ফেলো এটাকে। ঠিক আছে, এইবার আমি কি করব, সবগুলোকে আলাদা আলাদা করব, তোমরাও করে ফেলো। এক্স বাই বি প্লাস সি সমান সমান কে একটা, তারপরে ওয়াইটা কি করে করব, ওয়াই বাই সি প্লাস এ সমান সমান কে দুটো গেল, আর কি জেড বাই এ প্লাস বি সমান সমান কে তিনটে গেল। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটা পাই তাহলে কি করব, এই কে আর এটাকে গুণ করব কোনাকুনি, তাহলে কে ইন্টু বি প্লাস সি, তাই তো। এখানে ওয়াইটা কি করব, ওয়াই সমান সমান কে ইন্টু সি প্লাস এ, মানে কি আমি এটাকে কোনাকুনি গুণ করছি। আর জেড সমান সমান কি কে ইন্টু এ প্লাস বি। তাহলে তোমরা দেখো এখানে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান, তো আমরা এখানে এক্স ওয়াই জেড এর মান তো পেয়ে গেলাম। এইবার কি এখানে দেখো এই যে তিনটে রাশি আছে, তিনটে রাশির মধ্যে এক্স ওয়াই আর জেড এর মানটাকে বসিয়ে আমরা দেখবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে প্রথম রাশি করে নিই, প্রথম রাশি। তাহলে প্রথম রাশিটা কি আছে তোমরা দেখো, যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে চলো মানগুলো বসিয়ে দিই, এ যা আছে তাই লিখছি। তাহলে ওয়াই সমান সমান কি কে ইন্টু সি প্লাস এ, ঠিক আছে, প্লাস জেড এর মানটা কি, এ দেখো জেড এর মান এটা, তাহলে জেড এর মানটা বসিয়ে দিই কে ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আবার এখানে দেখো এক্স এর আগে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে দিলাম। আবার এখানে এক্স এর মানটা দেখো কে ইন্টু বি প্লাস সি, তাহলে এখানে দিয়ে দিচ্ছি কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার যা আছে আমি দাগ দিয়ে দিলাম। এইবার দেখো এখান থেকে কি যায়, দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে আমরা কি নিচ থেকে কেটাকে কমন নিয়ে নেবো। তাহলে কেটাকে যদি কমন নিয়ে নেই তাহলে এখানে কি পড়ে থাকবে সি প্লাস এ, এখানে কি পড়ে থাকবে প্লাস এ প্লাস বি। ঠিক আছে, আর এখানে কি পড়ে থাকবে মাইনাস বি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস সি। ঠিক আছে, এইবার তোমরা দেখো এখান থেকে কি কাটাকাটি যায়, তাহলে উপরে এ যা আছে তাই লিখছি। ঠিক আছে, এখানে দেখো মাইনাস সি, এই দেখো প্লাস সি, তাহলে এটা আর এটা আমি কেটে দিচ্ছি। এখানে দেখো প্লাস বি আর মাইনাস বি, এটা কেটে দিলাম। আর নিচে কি পড়ে থাকবে কে ইন্টু টু এ। ঠিক আছে, তাহলে তোমরা এইবার দেখো এখানে এখানে এ আর এ কেটে গেলে কি পড়ে থাকে ওয়ান বাই টু কে। তাহলে আমাদের প্রথম রাশিটা কি আসলো ওয়ান বাই টু কে। তাহলে এখানে আমরা কি করবো, চলো দ্বিতীয় রাশিটা করে ফেলি। তোমরাও লিখে ফেলো দ্বিতীয় রাশি বলে। চলো দ্বিতীয় রাশিটাতে তোমরা একা একা মানটা বসিয়ে ফেলো, দেখি কি আসে। তাহলে দ্বিতীয় রাশিটা আমি তুলে নিচ্ছি বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে বি উপরে যা আছে তাই আমি লিখে দিচ্ছি। দেখো জেড এর মানটা কি, দেখো জেড এর মানটা কে ইন্টু এ প্লাস বি, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম কে ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এইবার প্লাস আছে তো আমি প্লাস দিয়ে দিলাম। এবার দেখো এক্স এর মানটা কি আছে কে ইন্টু বি প্লাস সি, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এইবার দেখো এখানে মাইনাস আছে আমি মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো ওয়াই এর মানটা কি কে ইন্টু সি প্লাস এ, তাহলে চলো আমি এখানে দিয়ে দিচ্ছি কে ইন্টু সি প্লাস এ। ঠিক আছে, তারপরে লাইনে আমরা কি করব বলো, ঠিক এটার মতন করে। এবার আমরা কি এখানে দেখো কে কমন যায়, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে আমরা এখানে কেটাকে কমন নিয়ে নিলাম। তাহলে কেটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকে, এখানে কি পড়ে থাকে এ প্লাস বি, এ প্লাস বি দিয়ে দিলাম। এখানে কি পড়ে থাকে বি প্লাস সি, বি প্লাস সি দিয়ে দিলাম। এবার এখানে দেখো মাইনাস আছে তাই মাইনাস দিলাম। এবার মাইনাস সি আর কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে। ঠিক আছে, এইবার দেখো এখানে উপরে কি বি আছে যা আছে তাই লিখলাম। এ দেখো মাইনাসে আর প্লাসে,
তাহলে এটা আর এটা কাটা যায়, দেখো মাইনাস সি আর প্লাস সি, এটা আর এটা কাটা যায়, তাহলে নিচে কি থাকবে কে ইন্টু টু বি, তাহলে বি আর বি কাটা গেল, তাহলে কি থাকলো 1/2k। দেখো এই দুটো কিন্তু মিলে গেছে। এবার দেখো আমাদের তৃতীয় রাশিটা করবো, তাহলে তৃতীয় রাশিটা কোথায় করি, তৃতীয় রাশিটা আমি এখানে করে দিই, ঠিক আছে, এই যে এইটুকু জায়গায় তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিটা কি আছে, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে চলো মানগুলোকে শুধু বসিয়ে দিই ঝপঝপ করে। দেখো সি উপরে যা আছে তাই লিখে দিচ্ছি, এক্স সমান সমান কি কে ইন্টু বি প্লাস সি, ঠিক আছে, প্লাস ওয়াই কত কে ইন্টু সি প্লাস এ, ঠিক আছে, মাইনাস জেড এর মান কি আছে, দেখো কে ইন্টু এ প্লাস বি। তাহলে এটা আমার মান আছে, ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার দেখো, এইবার আমরা কি করব, উপরে সি যা আছে তাই লিখবো, এখানেও দেখো কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে কি করবো কেটাকে কমন নিয়ে নেবো। তাহলে কেটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে বি প্লাস সি প্লাস সি প্লাস এ, দেখো সি প্লাস এ, এখানে দেখো মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিলাম, এ আর প্লাসে মাইনাসে মাইনাস হলো বি, ঠিক আছে। এইবার দেখো এখানে কি কি কাটা যায়, দেখো মাইনাস বি আর প্লাস বি, তাহলে এটা আর এটা কেটে দিচ্ছি, দেখো মাইনাস এ আর প্লাস এ, এটা আর এটা কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে, দেখো সি কে ইন্টু টু সি, তাহলে সি আর সি কাটা গেল, তাহলে এখানে কি থাকবে 1/2k। তাহলে এবার তোমরা দেখো যে প্রথম রাশি তো আমার কত হলো 1/2k, দ্বিতীয় রাশিতেও কত হলো 1/2k, আর তৃতীয় রাশিতেও কত হলো 1/2k। তাহলে এখানে আবার তিনটে রাশির মানই সমান বেরোলো, তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে। আচ্ছা এটাই আমাদের দেখাতে বলেছে যে তিনটে রাশির মানই সমান, তাহলে আমরা উত্তরটা কি লিখবো, যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে আমরা লিখবো যে প্রমাণিত, ঠিক আছে। মানে কি, মানে এই তিনটে রাশি আমার সমান, ঠিক আছে। তাহলে এইবার আমরা 8 দাগে 3 নম্বরটা করে ফেলি ঝটপট। দেখো তোমরা 8 দাগে 3 নম্বরটা তো বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই বাই এ মাইনাস বি, ওয়াই প্লাস জেড বাই বি মাইনাস, আর বলেছে জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখাই যে এইটা মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, তো এটা আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত করতে হবে। তাহলে চলো এই অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে দেখো কি করতে হবে, এখান থেকে আমরা কি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স এর এই মানটাকে বের করবো, ঠিক আছে। তাহলে এই মানটাকে বের করার জন্য আমাদের কি করতে হবে, কে ধরে নিতে হবে। তাহলে চলো এটাকে লিখে ফেলি যে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ ইজ ইকুয়াল টু কে, তাই তো। তাহলে আমরা কেটাকে ধরে নিলাম, তাহলে এখানে আমরা কি লিখবো যে ধরি, ঠিক আছে। এইবার তাহলে কি এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবো, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান সমান কে, তাহলে একটা গেল। তাহলে এইবার এখানে লিখবো ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান সমান কে, তাহলে দুটো গেল। এবার তিনটারটা কি করব, জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ সমান সমান কে, ঠিক আছে। তাহলে কি সবগুলোতে আমরা কে ধরে নিলাম। এইবার কি এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই বের করবো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কি হবে কে ইন্টু 3a মাইনাস বি, তাই তো। তাহলে ওয়াই প্লাস জেড কি হবে কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স কি হবে কে ইন্টু 3c মাইনাস এ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স এই তিনটার মান বের করলাম, কিন্তু আমাদের বের করতে হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এটার মানটাকে আমাদের বের করতে গেলে কি করতে হবে, দেখো এটাকে তিনটাকেই না আমাদের যোগ করে দিতে হবে। তাহলে চলো আমরা এটাকে যোগ করে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানটাকে বের করি, ঠিক আছে। তাহলে চলো এটাকে যোগ করি, এক্স প্লাস ওয়াই সমান সমান কত কে ইন্টু 3a মাইনাস বি, ঠিক আছে। তারপরে হলো ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু 3b মাইনাস সি, ঠিক আছে। আর হলো জেড প্লাস এক্স সমান সমান কে ইন্টু 3c মাইনাস এ, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, দেখো এখানে দুটো এক্স আছে, তাহলে এটাকে আমি 2x লিখে দেবো, তাহলে দুটো ওয়াই আছে প্লাস 2y আর দুটো জেড আছে প্লাস 2z, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি তিনটে কে এর মধ্যে কেটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আর কি পড়ে থাকে, দেখো এখানে 3a মাইনাস বি, ঠিক আছে, প্লাস 3b প্লাসে মাইনাসে মাইনাস সি প্লাস
3c মাইনাস এ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো যে এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, তাহলে তিনটেতে যদি 2 থাকে তাহলে আমি 2টাকে যদি কমন নেই তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আর এখানে তো কে তো আছে। ঠিক আছে, এবার দেখো এই যে তিনটে এর থেকে যদি একটা এ চলে যায় তাহলে কি হবে, 2a। ঠিক আছে, এবার দেখো তিনটে বি থেকে যদি একটা বি চলে যায় তাহলে কি হবে, প্লাস 2b। এবার দেখো তিনটে সি থেকে যদি একটা সি চলে যায় তাহলে কি হবে, প্লাস 2c। তাহলে এখানেও দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে তিনটাতেই 2 আছে। তাহলে চলো 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে কি থাকবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে এই 2 আর এই 2 আমি কেটে দিলাম। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কি বেরোলো, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আশা করি এটা বুঝতে পারলে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানটা কি বেরোলো, কে ইন্টু এ প্লাস বি ইন্টু সি। ঠিক আছে, তোমরা এই জায়গাটা দেখবে এখান থেকে এখানে আমরা এক্স ওয়াই জেড এটার মানটা বের করলাম, এখানে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, এইবার আমাদের কিসের মান লাগবে, আরো দেখো এক্স শুধু ওয়াই শুধু জেড, এবার শুধু এক্স শুধু ওয়াই আর শুধু জেড এর মানটাকে বের করতে হবে। এবার বের করার জন্য আমরা কি করব, এখান থেকে এক্স ওয়াই জেড এটার মানটাকে আমরা বের করব। তাহলে চলো করে ফেলি, এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এই সমীকরণটাকে লিখে নিচ্ছি। ঠিক আছে, এই যে 1 নম্বর সমীকরণটিকে তাহলে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখান থেকে যদি আমার এক্স এর মানটাকে বের করতে হয় তাহলে আমার উভয় পক্ষে ওয়াই প্লাস জেড কে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা লিখলাম। এইবার তোমরা এখানে দেখো ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আমি এখানে উভয় পক্ষে ওয়াই প্লাস জেড করবো, মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে এই পাশে যদি আমি ওয়াই প্লাস জেড করি তাহলে এই পাশে আমার ওয়াই প্লাস জেড করতে হবে, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, মাইনাস কি করবো, এই দেখো ওয়াই প্লাস জেড এর মান কি, এই যে এটা আছে না, কে ইন্টু থ্রি বি মাইনাস সি। ঠিক আছে, এই পাশে আমি কে ইন্টু থ্রি বি মাইনাস সি কেন বসালাম, এই দেখো ওয়াই প্লাস জেড এর মান কোনটা, এই যে এটা কে ইন্টু থ্রি বি মাইনাস সি। তাহলে আমি এখানে এই পাশে মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমি কি করব, ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস জেড। ঠিক আছে, এবার এখানে কি করব, এখানে আমি এই যে এখানে কেটা আর এই কেটাকে কমন নিয়ে নেবো। তাহলে কেটাকে কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে কি মাইনাস থ্রি বি মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, এখানে দেখো মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেল, তাহলে কি পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো। ঠিক আছে, এবার তোমরা এখানে দেখো এখানে কি পড়ে থাকবে, কে যা আছে তাই পড়ে থাকবে, কিন্তু দেখো এ যা আছে তাই লিখলাম। এখানে তোমরা দেখো প্লাস বি আর মাইনাস থ্রি বি, তাহলে এখানে গেলে হবে মাইনাস টু বি, আর এখানে কত দেখো সি সি, তাহলে দুটো সি হলে প্লাস টু সি। ঠিক আছে, তাহলে এটা আমার কি হলো, 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে এবার কি, এবার আমরা ওয়াই এর মানটাকে বের করব। তাহলে ওয়াই এর মানটাকে বের করার জন্য কি সুতরাং দিলাম এখানে, দিয়ে এই লাইনটাকে আমি আবার লিখছি, এই যে এই লাইনটাকে। ঠিক আছে, এই লাইনটাকে আমি আবার লিখছি। তাহলে আমি লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, লিখে নিলাম। এইবার আমার কি ওয়াই এর মানটা লাগবে, তাহলে ওয়াই এর মানটা যদি লাগে তাহলে এখান থেকে কি এক্স আর জেডটাকে কাটতে হবে। তাহলে এখানে দেখো কি কাটা যায়, তাহলে আমার কি এখান থেকে আমি এই মানটাকে বসাবো, তাহলে উভয় পক্ষে কি আমার জেড প্লাস এক্সটা বসাতে হবে। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা আছে তাই, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে উভয় পক্ষে জেড প্লাস এক্স এটাকে বসালাম। ঠিক আছে, এবার কি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, মাইনাস কি করব, মাইনাস এই যে জেড প্লাস এক্স এর মানটা কত, কে ইন্টু থ্রি সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আশা করি এটা বোঝা গেল। এইবার দেখো এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ঠিক আছে, ইন্টু এবার কে, এখান থেকে কে কমন নিব, তাহলে কে কমন নিলে কি পড়ে থাকে, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি আর মাইনাসে মাইনাসে প্লাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি হয়, এবার দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেল। ঠিক আছে, এ দেখো মাইনাস জেড প্লাস জেড কাটা গেল। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, ওয়াই পড়ে থাকবে। তাহলে ওয়াই সমান সমান আমার কত হবে, কে ইন্টু এ দেখো এখানে কটা আছে, এ কটা আছে, এ দুটো আছে, তাহলে এখানে লিখলাম টু এ। ঠিক আছে, প্লাস বি। ঠিক আছে, এবার মাইনাস এ দেখো তিনটা সি থেকে একটা সি গেলে কত টু সি, তাহলে এটা আমার
3 নম্বর সমীকরণ বেরোলো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে যে আমরা y এর মানটা কি করে বের করলাম। ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, আর কিসের মান লাগবে? z এর মান লাগবে। তাহলে এই সমীকরণটা থেকে আমরা যদি z এর মানটাকে বের করি তাহলে কি হবে? তাহলে এই সমীকরণটাকে চলো আগে লিখে নিই আমরা। ঠিক আছে, x প্লাস y প্লাস z, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান সমান k ইন্টু a প্লাস b প্লাস c। ঠিক আছে, এটা লিখে নিলাম। এইবার কি করব, এবার যদি আমার এখান থেকে z এর মানটাকে লাগাই তাহলে বিয়োগ কি করতে হবে? x প্লাস y কে। তাহলে এখানে দেখো x প্লাস y আছে, তাহলে আমরা উভয় পক্ষে x প্লাস y কে বিয়োগ করব। তাহলে চলো আমরা উভয় পক্ষে x প্লাস y কে বিয়োগ করি। তাহলে এখানে লিখি x প্লাস y প্লাস z, ঠিক আছে, মাইনাস x প্লাস y, ঠিক আছে, সমান সমান k ইন্টু a প্লাস b প্লাস c। তাহলে এই পাশে আমি কি বসাবো? মাইনাস x প্লাস y এর মানটা বসাবো। এই দেখো x প্লাস y এর মানটা কি আছে? k ইন্টু 3a মাইনাস b। তাহলে এখানে বসাবো k ইন্টু 3a মাইনাস b। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এইবার তোমরা দেখো এখান থেকে আমি ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে ব্র্যাকেটটাকে তুলে দিলে কি হবে? x প্লাস y প্লাস z মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস y সমান সমান, এই যে এখান থেকে কি কে কমন নিব, তাহলে কে কমন নিলে কি পড়ে থাকে আর a প্লাস b প্লাস c মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস b। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকে। এবার এখানে দেখো তোমরা, এই দেখো মাইনাস y, এই দেখো প্লাস y, এটা কেটে দিলাম। তাহলে মাইনাস x প্লাস এক্স, এটা কেটে দিলাম আমি। তাহলে এখানে কে পড়ে থাকে? এখানে জেড পড়ে থাকে। এখান থেকে আমি কে কমন নিলাম, তাহলে কে কমন নিলে আর কি পড়ে থাকে? এখানে দেখো বি কয়টা আছে? বি একটা দুটো, তাহলে আমরা এখানে লিখি 2b। ঠিক আছে, সি, সি কয়টা আছে? সি আছে একটা, তাহলে সি দিলাম। এবার দেখো মাইনাস তিনটে এর থেকে একটা বিয়োগ করলে কত হবে? 2a। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেলাম, তিনটা মান পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানটা কি পেলাম? তাহলে এই মানগুলো তো আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা এখানে দেখো এটাকে আমি বাম পক্ষে, এটাকে বাম পক্ষে মানগুলোকে বসাবো আর ডান পক্ষে মানগুলোকে বসাবো। তো বাম পক্ষে আর ডান পক্ষে মানগুলোকে বসানোর পর যদি দেখি দুটোর উত্তর সেম আসছে তাহলে আমাদের উত্তর ঠিক আছে। যদি দেখি উত্তর একই আসছে না তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়েছে, তাহলে আবার প্রথম থেকে করতে হবে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে অঙ্কটাকে আর প্রথম থেকে করতে হবে না, তোমরা চাপ নিও না। ঠিক আছে, তো চলো আমরা এবার মানগুলোকে বসাই, তোমরা আমার সাথে বসো। ঠিক আছে, তো এই পাশে তো জায়গা নেই, তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিয়ে এইটাকে লিখছি বাম পক্ষটাকে। তাহলে আমি এটাকে তুলে নিচ্ছি বাম পক্ষ বলে, তাহলে এখানে লিখছি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তোমরা লিখে নিতে পারো। তাহলে এটাকে আমি তুলে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এখানে আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানটাকে অলরেডি বের করে রেখেছি। তাহলে এটা বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দিলে কি হবে? কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই কি এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি আর এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা আর এটা কেটে দিলাম। তাহলে কি থাকবে? কে থাকবে। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষে দেখো কি আছে, এটাকে তোমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারো। ঠিক আছে, তাহলে ডান পক্ষের এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিলে কি হবে? ax প্লাস by প্লাস cz বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইবার আমরা কি করব? এক্স ওয়াই জেড এর মানটাকে বসিয়ে দেবো। তাহলে নিচেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা যা আছে তাই তুলে নিলাম। ঠিক আছে, তাহলে এ এখানে যা আছে তাই লিখছি। এবার এই দেখো এক্স, এক্স এর মানটা কি? এটা আছে, এটা যা আছে আমি তাই বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো প্লাস বি দিলাম, বি দেওয়ার পরে এই দেখো ওয়াই, এই যে ওয়াই, ওয়াই এর মানটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই সমান সমান কি? ইন্টু কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, এইবার দেখো এখানকার প্লাসের জন্য আমি কি প্লাস দিলাম, এবার সি লিখলাম। এবার সির সাথে কি আছে? জেড। দেখো জেড এর মান কোনটা? এটা না, তাহলে আমি জেড এর মানটাকে বসিয়ে দিচ্ছি এখানে ইন্টু কে 2b প্লাস সি মাইনাস 2a। তাহলে এই মানটাকে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার তোমরা দেখো যে এখানে আমরা কি করা যায়, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই তো আমরা লিখলামই। ঠিক আছে, এখানে দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে এখানেও কে আছে, তাহলে আমি কেটাকে সর্বপ্রথমে কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিয়ে নিলে এখানে আর কি থাকে? এখানে থাকে কি থাকে? এ দেখো এ থাকে, এখানে বি আছে, এটাতে সি আছে। তাহলে আমরা এক কাজ করি, একবারে এ দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে? এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস
2ab প্লাস 2ac, ঠিক আছে। এইবার তাহলে কি, এইবার আমি আবার প্লাস দিলাম, ঠিক আছে। প্লাস দেওয়ার পরে আবার কি এখানে বি আছে, এই দেখো বি আছে না, তাহলে বি দিয়ে আবার সবগুলোকে গুণ করব। তাহলে চলো গুণ করি, 2ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2bc, ঠিক আছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো এখানে আমি কি দিলাম, প্লাস দিলাম, ঠিক আছে। এখানে দেখো আবার কি পড়ে আছে, এই যে সিটা পড়ে আছে না, তাহলে সিটা দিয়ে এটাকে গুণ হবে। তাহলে চলো গুণটা করে নিই, তাহলে এখানে কি হবে 2bc, ঠিক আছে। তারপরে আবার প্লাস দিলাম, তাহলে কি হবে এখানে সি স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে কি মাইনাস আছে, তাহলে কি মাইনাস 2ac, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবার তোমরা দেখো যে এখানে কত মাইনাস 2ab আছে না, দেখো এখানে প্লাস 2ab আছে, তাহলে এটা আর এটা কাটা গেল, ঠিক আছে। এ দেখো এখানে প্লাস 2ac আছে, এখানে দেখো মাইনাস 2ac আছে, তাহলে এটা আর এটা কাটা গেল। এইবার দেখো এখানে মাইনাস 2bc আছে, এখানে দেখো প্লাস 2bc আছে, তাহলে এটা আর এটা কাটা গেল। তাহলে এইবার দেখো যে পরে কি থাকলো, তাহলে নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই লিখছি। এবার উপরে তাহলে কে যা আছে তাই লিখছি। তাহলে পরে কি থাকলো, এই দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে লিখে দিচ্ছি এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এবার তোমরা এখানে দেখো উপরেও দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচেও দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এইটা আর এটা কি কাটা গেল, তাহলে পরে কি থাকলো কে। তাহলে এইবার দেখো বাম পক্ষেও কে আছে, তাহলে ডান পক্ষেও কে আছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তর যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, তাই তো। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। অঙ্কটা একটু বড়, তো তোমরা এটাকে একটু কাটাকাটি গুলোকে মন দিয়ে করবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তারপরেও যদি অসুবিধা হয় কোনো রকমের, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই অঙ্কটাকে তোমরা প্র্যাকটিস করো বেশি করে, দেখবে তোমাদের অঙ্কটা হাতের মুঠোয় চলে এসেছে, ঠিক আছে। তাহলে চলো এইবার আমরা 8-এর দাগে 4 নম্বর অঙ্কটা করে ফেলি ঝটপট। দেখো 4 নম্বরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটা তো তোমরা ভিভিআই লিখে রাখবে, ভিভিআই বইয়ে লিখে রাখো, ঠিক আছে। তাহলে তোমরা এবার দেখো যে 8-এর দাগে 4 নাম্বারটাতে আমাদের কি করতে হবে। দেখো বলে দিয়েছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি হলে দেখাই যে এটা সমান এটা সমান এটা, মানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি, এই তিনটার মান যা আসবে সমান আসবে। মানে আমরা এক্স ওয়াই জেড এর মান ফার্স্টে বের করব, বের করার পর এখানে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসাবো তিনটে রাশিতেই। তো তিনটে রাশিতে বসানোর পরে যদি দেখি সবগুলোর মান একই এসেছে, তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। আর যদি দেখি যে না আমাদের উত্তরগুলো মিলছে না, তাহলে অঙ্কটা ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা করে ফেলি ঝটপট অঙ্কটা। দেখো তোমরা এখানে এখানে কি করতে হবে, এখানে আমি যদি এক্স ওয়াই জেড এই তিনটার মান বের করতে হয়, তাহলে কি করতে হবে, আমাদের এখানে একটা কে ধরে নিতে হবে। তোমরা তো এটা জানোই, এতগুলো অঙ্ক করে এলে আমার সাথে। তাহলে এটা আমি ফার্স্টে লিখে নিচ্ছি, ঠিক আছে, ওয়াই বি সমান সমান জেড বাই সি, ঠিক আছে। তাহলে এটাকে আমি একবার কে ধরে নিলাম, এখানে কি লিখবো, ধরি। তোমরা লিখে ফেলো আমার সাথে ধরি, ঠিক আছে। তাহলে এইবার আমরা পার্টগুলোকে আলাদা আলাদা করবো, এক্স বাই এ সমান সমান কে, ঠিক আছে। এবার দেখো ওয়াই বাই বি সমান সমান কে, এবার দেখো জেড বাই সি সমান সমান কে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এক্স সমান সমান কি এ কে, কারণ কি আমরা এটা থেকে গুণ করলাম, ঠিক আছে। ওয়াই সমান সমান কি বি কে, এই যে কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। এবার জেড সমান সমান কি সি কে, কারণ কি কোনাকুনি গুণ করলাম, কে এর নিচে কিছু নেই বলে, ঠিক আছে। তাহলে আমরা এক্স ওয়াই আর জেড এই তিনটার মান পেয়ে গেলাম। এইবার কি করবো, এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তাহলে প্রথম রাশিতে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দেই। তাহলে চলো এখানে লেখো যে প্রথম রাশি বলে, ঠিক আছে। তোমরা লিখে ফেলো খাতায় প্রথম রাশি। তাহলে প্রথম রাশিটাকে আমি তুলে নিচ্ছি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর এটা কত এ স্কোয়ার মাইনাস বিসি, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত, দেখো এক্স এর মান হলো এ কে, তাহলে আমি লিখে দিচ্ছি এ কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর মান কত বি কে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বি কে। এটা কি এটা গুণ আছে না, তাহলে আমি এখানে একটা গুণ দিয়ে দিচ্ছি। আর জেড এর মানটা কত সি কে, ঠিক আছে। আর নিচে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা আছে তাই লিখে দিচ্ছি, আবার সমান সমান দিলাম, ঠিক আছে। এবার ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, এর মাথাতেও স্কোয়ার হবে, কে এর মাথাতেও স্কোয়ার হবে, ঠিক আছে, এটা তোমরা জানোই। এবার দেখো এইবার আমি কি করবো, এই দেখো দুটোকে একটাকে দুটোকে গুণ করলে কি হবে কে স্কোয়ার, ঠিক আছে। আর এটা কি বি আর সি, ঠিক আছে, এটা গুণ করলে বিসি হবে, ঠিক আছে। আর নিচে কি আছে স্কোয়ার মাইনাস বিসি। এইবার তোমরা দেখো
এইবার আমরা কি করব, দেখো এখানে এই যে কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার, তাহলে দুটোতেই কে স্কোয়ার আছে, তাহলে কি আমরা কে স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো। তাহলে কমন নিলে এই পাশে কি পড়ে থাকে, এ স্কোয়ার, আর মাইনাস এখানে কি পড়ে থাকে, বিসি। ঠিক আছে, তাহলে নিচে কি আছে, নিচেও দেখো এ স্কোয়ার মাইনাস বিসি আছে না, তাহলে এই দেখো মিলে গেছে, স্কোয়ার মাইনাস বিসি, স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এটা আর এটা কেটে দিলাম, তাহলে কি হলো, কে স্কোয়ার পড়ে থাকলো। তাহলে প্রথম রাশির উত্তরটা কি এলো, কে স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, দ্বিতীয় রাশিটা লিখবো, তোমরা লিখে ফেলো দ্বিতীয় রাশি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় রাশিটা কি করব, তাহলে দ্বিতীয় রাশির মানটা তোমরা ঝটপট খাতার মধ্যে বসিয়ে ফেলো, বসে দেখো তো কে স্কোয়ার আসে কিনা। ঠিক আছে, তোমরা এটা একা একা করো, করে আমাকে জানাও কমেন্টে যে ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি কমেন্টে ঠিক থাকে তাহলে কমেন্টে লিখবে যে আমি দ্বিতীয় রাশির মানটা ঠিক বের করেছি। ঠিক আছে, তো এই দেখো আমি এখানে এটা তুলে নিলাম। এবার আমি কি করব, এখানে দেখো মানগুলোকে বসাবো। ঠিক আছে, দেখো ওয়াই এর মান কত, ওয়াই হলো বি কে, তাহলে আমি এখানে বি কে স্কোয়ার বসালাম, তার হোল স্কোয়ার। জেড কত, সি কে, এই দেখো সি কে, তাহলে এখানে আমি সি কে বসালাম। ঠিক আছে, এবার গুণ চিহ্ন আছে, গুণ দিয়ে দিলাম এটা, কারণ এটা গুণ সম্পর্কে আছে। এক্স কি আছে, এক্স হলো এ কে। ঠিক আছে, তাহলে এইবার নিচে কি আছে, নিচে আছে বি স্কোয়ার মাইনাস সি এ। ঠিক আছে, এইবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, বি স্কোয়ার কে স্কোয়ার, কারণ ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দেই তাহলে বির মাথাতেও স্কোয়ার হবে, এই দেখো দিয়েছি, কে এর মাথাতেও স্কোয়ার হবে, এই দেখো দিয়েছি, তাহলে এখানে মাইনাস দেবো, এখানে দেখো একটাকে দুটোকে, তাহলে দুটোকে করলে কি হবে, কে স্কোয়ার, আর পরে কি থাকবে সি এ, নিচে কি আছে বি স্কোয়ার মাইনাস সি এ। ঠিক আছে, এইবার তোমরা দেখো তো এই লাইনে কি করব, এখানেও দেখো কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিলাম। ঠিক আছে, পরে কি থাকবে বি স্কোয়ার মাইনাস সি এ, দেখো নিচেও আছে বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এইবার কি করবো, আমরা কেটে দেবো ঝপ করে, কেটে দিলে কি পড়ে থাকে, কে স্কোয়ার পড়ে থাকে। দেখো দ্বিতীয় রাশিটাও আমি মিলিয়ে দিলাম, তোমাদের কি মিলেছে উত্তরটা, যদি মিলে থাকে তাহলে কমেন্টে একটা ডান লিখে দাও। ঠিক আছে, এবার আমরা করব তৃতীয় রাশিটা, তাহলে তৃতীয় রাশিটা লিখে ফেলি। ঠিক আছে, তোমরাও লিখে ফেলো তৃতীয় রাশি। ঠিক আছে, তৃতীয় রাশিটা কি হবে, তুলে ফেলো আমার সাথে সাথে, দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সি স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে, এইবার দেখো এইবার আমরা কি করব, এখানে একটা প্রথমে দাগ দিয়ে দেবো, আর এই যে মানগুলোকে এগুলোকে আমরা বসাবো, খেলার ছলে আমরা এগুলোকে মানগুলোকে বসিয়ে ফেলবো। ঠিক আছে, তোমরা শুধু দেখতে থাকো। এই দেখো জেড সমান সমান কি, সি কে তার স্কোয়ার, এক্স মানে কত, এক্স মানে এই দেখো এ কে, তাহলে আমি এখানে এ কে বসিয়ে দিলাম। ঠিক আছে, আর ওয়াই মানে কত, এই দেখো বি কে, তাহলে আমি এখানে বি কে বসিয়ে দিলাম। ঠিক আছে, নিচে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার যা আছে তাই, আর কোনো কথা নেই। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম একটা। এইবার দেখো ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে কি সির মাথা তো স্কোয়ার হবে, কে এর মাথা তো স্কোয়ার হবে, মাইনাস এই দেখো একটাকে দুটোকে, তাহলে কি হবে কে স্কোয়ার, আর এখানে কি পড়ে আছে এ বি লিখে দিলাম, কারণ এটা কি গুণ সম্পর্কে আছে। এবার নিচে কি আছে সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এইবার দেখো তোমরা বলো কি করব, এই দেখো এখানেও কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ারটাকে যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে কি পড়ে থাকবে, সি স্কোয়ার পড়ে থাকবে না, তাহলে সি স্কোয়ার দিয়ে দিলাম, আর কি পড়ে থাকবে এ বি পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটের নিচে কি পড়ে আছে, দেখো সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, দেখো কত সোজা অঙ্কটা। এইবার তোমরা দেখো উপরেও সি স্কোয়ার মাইনাস এবি, নিচেও সি স্কোয়ার মাইনাস এবি, তাহলে এটাকে কেটে দাও, তাহলে কি পড়ে থাকবে, কে স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, দেখো প্রথম রাশিতেও বেরোলো কে স্কোয়ার, দ্বিতীয়তেও বেরোলো কে স্কোয়ার, তৃতীয়ত বেরোলো কে স্কোয়ার, তাহলে অঙ্কটা আমাদের ঠিক আছে। ঠিক আছে, দেখেছো তাহলে অঙ্কটা কত সহজভাবে বেরিয়ে গেল। শুধু আমরা কি করলাম, যে এক্স ওয়াই আর জেড এই তিনটার মানগুলোকে আমরা বসিয়ে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি তিনটের মানকে সমান প্রমাণ করে দিলাম। তাহলে এবার আমরা উত্তরটা কি লিখবো, তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর বলে সবার প্রথমে আমরা এটাকে তুলে নেবো, তাহলে তোমরাও তুলে নেবো এটাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার বাই বিসি। ঠিক আছে, সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি। তাহলে এটা আমরা কি লিখবো এখানে, প্রমাণিত। ঠিক আছে, কেন আমরা প্রমাণিত লিখলাম, কারণ আমাদের তিনটা মানই এখানে সমান বেরিয়ে গেছে। তাহলে আমি তোমাদের থেকে আশা করছি যে এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝে গেছো। ঠিক আছে, আর এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই, তোমরা এটা বইয়ে মার্ক করে রাখো, দাগিয়ে রাখো। ঠিক আছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে দেওয়ার পরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে সেটা মেনশন করে দেবে বা লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমি সেই জায়গাটা তোমাদের আবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে,
আমাদের অঙ্কে একটু ভালো নাম্বার পেতে গেলে আমাদের পরিশ্রম করতেই হবে, তাহলে আমরা একটু বেশি বেশি করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আশা করি 7 দাগের আর 8 দাগের যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলো তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে প্রতিবারের মতন এইবারও বলবো, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি ওই জায়গাটা আবার করে দেবো। ঠিক আছে, তাহলে আবার কি তোমাদের বলতে হবে যে অঙ্কগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্টে একটা সুন্দর করে ডান লিখে দিও। ঠিক আছে, আর তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে তোমার বন্ধুরাও অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করে নিতে পারবে। ঠিক আছে, আর তোমরা সাবস্ক্রাইব তো করেই নেবে, কারণ এর পরের দিন আমরা 9 দাগের আর 10 দাগের অঙ্কগুলো করব, যেই অঙ্কগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো তোমরা সাবস্ক্রাইব এই জন্যই করে রাখবে, তাহলে সবার আগে তোমাদের কাছে অঙ্কগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।